কি এটা? ওই কি এটা? বৈদ্য ভালো তোর পেট থেকে গুয়াবার বীজ বের করবার জন্য ধানি লঙ্কা, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ভাবনগরের লঙ্কা, শিমলা মির্চি আর অনেক রকমের লঙ্কা মিলিয়ে এই চূর্ণটা বানিয়েছে। এতে তোর পেট পরিষ্কার হয়ে যাবে। আর আমার কি হবে? আমি তো ফায়ার শট মারতে থাকবো, তাই না? এসো, আমার বন্ধু নতুন ডায়াগনস্টিক মেশিন বানিয়েছে। এটা দিয়ে তোমার শরীরের খাঁচার ভেতরের অসুখের কোন কোন গাছ বড় হচ্ছে সব জানতে পারা যাবে। কিছু কর বানি। ডক্টর ভালু, আপনি ট্র্যাক্টর নন, কন্ডাক্টর নন, বলতে গেলে আপনি ডক্টরই নন। আচ্ছা, আমার ডিগ্রির আলুর দমকে তুমি রিজেকশনের ডালের সাথে মিলিয়ে ফেলছো। আমি তোমাকে বিনা ফাটকের রেলওয়ে লাইনে শুইয়ে দেব। আমি ডক্টরই নই। না না, আপনি ডক্টরদের ডক্টর, ডক্টরেস তো। আমরা আপনার ফিস দিতে পারবো না তো। এটা ফ্রির পায়েস, এতে পয়সার কিশমিশ ফেলতে হবে না। মেশিন চালু করছি, তোমরা এখানেই দাঁড়াও। ডক্টর ভালু, আপনি তিনজনের চেক আপ করুন। গ্যাসে আলু বসিয়েছি, পুড়ে ছাই হয়ে যাবে, আমি যাই। এসো, ডক্টর ভালুর আলুর মালু, তোমার ওষুধ না খাওয়া চালু। এখন সবার আগে তোমারই চেক আপ হবে। রিপোর্ট এসে গেছে। জোরদার, তোমার ঘাড়ে কি খুব ব্যথা হয়? হ্যাঁ, মাঝে মাঝে। তোমার লেজ ওপরে থাকার কারণে মাথা নিচে ঝুঁকে থাকে, এই জন্যই ব্যথা হয়। তাই তোমার লেজ আগে সোজা করতে হবে। পোপটের পেট ব্যথা করে। আরে না না না, ব্যথা করে না, ঠিক আছে আমি। তোমার রিপোর্টে দেখা যাচ্ছে পেটে গুয়াভার বীজ রয়েছে, বের করতে হবে। ততদিন গুয়াভা বন্ধ। কি? হানি, সবসময় সর্দি লেগে থাকে। হ্যাঁ। তোমার মুখের সুরঙ্গে হাড়গুলো সব টেরা বেঁকা হয়ে গেছে, সোজা করতে হবে। বানি, তোমার ঘুম কম হয়? না, মাঝে মাঝে ক্লান্ত লাগে? না, আপনাকে চিকিৎসা করতেই দেব না। মাথা ঘুরতে থাকে? না, তাহলে রিপোর্ট ঠিকই আছে। তোমার মগজে বুদ্ধি ঢেঁকি বানিয়েছে। মগজ বেশি ব্যবহার করার জন্য কেমিক্যাল লোচা হয়ে গেছে। কাল সকাল থেকে আমি তোমাদের সবার চিকিৎসা শুরু করব। যখন সময় খারাপ থাকে তখন উঠে বসা মানুষকেও কাক ঠুকরে চলে যায় রে। কথাটা হবে উঠে বসার লোককে ডগি কামড়ে খায়। সেটা তার সঙ্গে ঘটে যার সময় কম খারাপ থাকে। আমাদের সময় একটু বেশি খারাপ, কারণ ডক্টর ভালু আমাদের চিকিৎসা শুরু করবে কাল থেকে। অদ্ভুত অদ্ভুত রোগের কথা বলছে রে বাবা। এত বড় মেশিন দিয়ে চেক করে যখন বলেছেন, তখন ঠিকই বলেছেন হয়তো। আমি ওর থেকে ট্রিটমেন্ট করাবো না। করাতেই হবে, না হলে কিন্তু আমি ম্যাডামকে বলে দেব। এই, কান ভাঙানোর কাজ কিন্তু জোরদারের। কোনো প্রশ্ন? কি আমি কান ভাঙাই? হ্যাঁ, আর আমিও ভাঙাবো। আমি চাই না যে আমার বন্ধুরা অসুস্থ থাকুক। আরে হানি, ডক্টর ভালু ট্রিটমেন্ট করবে, তার আগে আমরাই নিজেদের ট্রিটমেন্ট করে নেব। হ্যাঁ, এটাও মন্দ নয়। তাহলে ম্যাডামের কাছে কান ভাঙাবার দরকার আছে? না ডক্টর ভালুর কাছে যাবার দরকার আছে? না তাহলে বাজার থেকে দই আন। না। আরে তোর ফেভারিট দই বড়া বানাবো। হাই, দই বড়া? তোরা বাড়ি পৌঁছো, আমি দই নিয়ে এক্ষুনি আসছি। এখন দই কোথায় পাবো? ববি বক্সার জিন্দাবাদ, ববি বক্সার জিন্দাবাদ, ববি বক্সার জিন্দাবাদ। এটা হলো আমার 50তম ট্রফি। আমার হাজবেন্ড বক্সার, বুঝলে, বক্সার।
আরে আজকে তো মেরে মেরে উট পাখির মুখ বেঁকিয়ে দিয়েছি। হ্যাঁ? আচ্ছা, যদি আমার মুখে ঘুষি মারে তবে আমার বেকা মুখ সোজা হয়ে যাবে আর ট্রিটমেন্টের জন্য ডক্টর ভালুর কাছে যেতে হবে না। ববি, আমাকেও 2-4টে পাঁচ মার। আরে কেন? তুই মেরে মেরে উট পাখির মুখটাকে বেঁকিয়ে দিয়েছিস। তুই মারলে আমারও বেকা মুখ সোজা হয়ে যাবে। করে দেবে, অবশ্যই করে দেবে। আমার হাজবেন্ড বক্সার, বুঝলে, বক্সার। কক কক। আরে না না, হানি আমার বন্ধু। আরে বন্ধু বলেই তো করতে বলছি ভাই, নয়তো ডক্টর ভালু ইনজেকশন লাগাবে। ওকে। থ্যাংক ইউ। ও ও ও গড, হানি তোমার মুখ তো বেঁকে গেছে। না, আগে বেকা ছিল, এখনই মুখের হাড় ঠিক করিয়েছি। ও না, অদ্ভুত ভাবে বেঁকে গেছে। মনে হচ্ছে যেদিকে মুখ বেঁকা ছিল সেদিকেই পাঞ্চ খেয়েছি। আবার ঠিক করাতে হবে আমায়। হাই ববি, ববি, আরেকটা ফেভার কর না ভাই, ঘুষি এই সাইডে মার। ওকে। ধর। হাইয়া! এদিকে এসো। এসে তো গেছি, এবার কি মুখে ঢুকে যাব নাকি? তোমার মুখের চোয়াল এরকম বেঁকা হয়ে আছে কেন? হ্যাঁ, আমি আমার মুখের হাড় সোজা করাচ্ছি, কিন্তু ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে না। আমার সব বন্ধুদের অসুখ হয়েছে। এদিকে এসো, আমি তোমার অসুখের বাইসাইকেলে চূর্ণের চাকা লাগাবো, দেখবে অসুখ পালিয়ে যাবে। আমাকে বলো তোমার অসুখটা কি? হ্যাঁ? এই কে মারছে? ওই এই পাইপ লেজে কেন লাগিয়েছে? কে লাগিয়েছে এটা? কে ওখানে? কে ওখানে? আমি। পাইপ লাগালে লেজ সোজা থাকবে, তাহলে তুই ঘাড় সোজা রেখে চলতে পারবি। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাগ নয়, লম্বা শ্বাস ছাড় আর গভীর শ্বাস নে। চমৎকার চমৎকার চমৎকার, প্রাণায়াম করে নে বানি, এতে মন শান্ত থাকবে। আরে হাচু হাচু হাচু, আরে এটা কি শুকিয়ে দিলি? হাচু হাচু, আরে হাচু হাচু হাচু। বৈদ্য ভালো হাঁচির পাউডার বানিয়ে দিয়েছে। এর বুদ্ধি বেশি কাজ করে তো, হাঁচি মারলে এর মাথা হালকা হয়ে যাবে। এই তুই ভালু ব্রাদার্স মিলে আমার সাথে শত্রুতা শুরু করেছিস নাকি? এটা পথ্য গাধা, পোপাটের জন্যও চূর্ণ দিয়েছে। আরে না না না, ও আবার বীজ বেরিয়েছে। হ্যাঁ? ও ও আই, 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 আই। ওই ও ও ওই ওই ও ও উস ও ওই ও কি এটা? ওই ও কি এটা? বৈদ্য ভালো তোর পেট থেকে গুয়াবার বীজ বের করবার জন্য ধানি লঙ্কা, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ভাবনগর লঙ্কা, শিমলা মির্চি আরো অনেক রকমের লঙ্কা মিলিয়ে এই চূর্ণটা বানিয়েছে। এতে তোর পেট পরিষ্কার হয়ে যাবে। আর আমার কি হবে? আমি তো ফায়ার শট মারতে থাকবো, তাই না? ও তার ব্যবস্থাও আছে। এদিকে এসো দাদা। আসছি। হ্যাঁ। ওই ও ও ইস 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 আরে আমার যন্ত্রণার আগুনে তুই ভুট্টা শেখবি? তুই তো সারাদিন ফায়ার শট মারতে থাকবি, এই বেচারাকে কিছুটা ভুট্টা শিখে নিতে দে। ওই ও ও আমায় ওয়াশরুম যেতে হবে। তাহলে একবার চেক করিস গুহাবার বীজ বেরিয়েছে কিনা। বৈদ্য ভালুকে রিপোর্টও করতে হবে। হানি, এটা কতক্ষণ চলবে? একটু অপেক্ষা কর ছোট ভাই, 24 ঘন্টায় হাঁচো বন্ধ হয়ে যাবে।
ওই ও গুহাবার বীজ বেরিয়েছে। ওই ও আমি কামারের দোকান থেকে পাইপটা কাটিয়ে আসছি। আরে ওই ও ওই আরে এদিকে এসে করো না, একটু ভুট্টাটা সেকে নেবো। হ্যাঁ ও আরে চলে যাও, ও না হলে তোমাকেও শেখে দেব। ও যাও। ওই, ও ভুট্টাওয়ালাকে চলে যেতে বলে নিজেই চলে যাচ্ছে। কি অদ্ভুত এই পোপট। এই গাধা কি করে ফেললো? ওই ওই ও গুহাবার বীজ বেরিয়েছে। আরে বীজের ব্যাপার তো জানি না, কিন্তু আরেকবার যদি যাই তাহলে শরীর থেকে আত্মাটা ঠিক বেরিয়ে যাবে। কোনো প্রশ্ন? এদিকে এসো, তোমাদের সবার জন্য সুখবর আছে। কি? তোমাদের চিকিৎসার কোনো প্রয়োজন নেই। ওই মেশিন সবার রিপোর্ট ভুলভাল দিচ্ছে। ওই মেশিনটাই খারাপ। কি? আরে আপনার খারাপ মেশিনের চক্করে আমাদের অবস্থা ঢিলে হয়ে গেছে। আমরা এবার আপনার অবস্থা ঢিলে করে দেব। এদের রাগ আগ্নেয়গিরি হয়ে আমাকে জ্বালিয়ে দেওয়ার আগে আমি তেড়ে কেটে ধা হয়ে যাই বাবা। ধরো নাকে যাতে পালাতে না পারে। ওই